সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রভাত। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আজকের হেডলাইন। আজকের হেডলাইনে আমরা প্রথমেই দেখছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামের মধ্যে রয়েছে, ব্যাংকে 134 কোটি টাকা নিয়ে ব্যাখ্যা দিলেন মুন্নি সাহা। কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত সাক্ষাৎ। দু একদিনের মধ্যেই সুখবর আসছে, মন্তব্য করেছেন জামাতের আমির। হিন্দু মুসলমান একই সঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেব। থাকছে না বিতর্কিত ধারা, মত প্রকাশ অপরাধ নয়। বইয়ের মান তদারকিতে অনিয়ম, এবার বাদ পড়েছে 12 বছর ধরে কাজ করা দুই প্রতিষ্ঠান। বুয়েট বা বিএসটিআই, বিসিআইএসআইআর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে মান যাচাইয়ের চিন্তাভাবনা এনসিটিবির। 12টি শৈত্যপ্রবাহ মোকাবেলা করবে বাংলাদেশ, থাকছে শিলাবৃষ্টিও। বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে। প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আসিফ নজরুল বলেছেন, দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে। কালের কণ্ঠ, জাতীয় সরকারের গুঞ্জন। সামাজিক অপরাধ প্রতিরোধ ও প্রতিকার। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি, প্রধান উপদেষ্টা। ব্যাংকে 134 কোটি টাকা নিয়ে ব্যাখ্যা দিলেন মুন্নি সাহা। 2 বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব নূরের। নিউ ইয়র্ক টাইমসকে গভর্নর, আগামী বছর অর্থনীতির আকাশে আরও জ্বর উঠবে। সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী সপ্তাহে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক। দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করবেন না, তারেক রহমান। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার 500। 120 টাকায় পুলিশে চাকরি পেলেন 32 জন। ধনাঢ্য পরিবারের ছেলে মেয়ের কাছে মাদক পৌঁছে দিত তারা, গুলশানের বটতলা বস্তিতে আগুন। ডাবির টিএসসিতে শুরু হলো 11 দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব। যুগান্তর, উচ্চ সুদে বিপাকে উদ্যোক্তারা। বারবার ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা। ফলে ব্যবসা প্রসার সহ থমকে রয়েছে বিনিয়োগ। প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম। ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে 2 জন ব্যবসায়ী নিহত। রহস্যময় এক রোগে কঙ্গোতে 143 জনের মৃত্যু। বাংলার আকাশ শত্রুমুক্ত। সামিট ইউনিক গ্যাস পেলেও জাপানি বিদ্যুৎ কেন্দ্র পায়নি। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি যেভাবে গ্রেপ্তার হলেন। পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। আওয়ামী লীগ
নেতার ছুরিকাঘাতে যুবদল নেতার স্ত্রীসহ কয়েকজন আহত। দৈনিক সংবাদ, কল্পকাহিনীর প্রচার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান ইউনূসের। আগামী সপ্তাহে ভারতের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যা থাকতে পারে আলোচনায় ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা, শেখ হাসিনাকে প্রত্যর্পণ। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, আইএমএফ এর অধিকাংশ শর্ত পূরণ, চতুর্থ কিস্তির অর্থ ছাড় ফেব্রুয়ারিতে। 17 কারাগার ঝুঁকিপূর্ণ, পালানো 700 আসামি এখনও অধরা, কারা মহাপরিদর্শক। পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনল বাংলাদেশ। অর্থ পাচার যেভাবে শুকিয়ে ফেলা হয় একটি দেশের অর্থনীতি। কালবেলা, যত বেশি শিক্ষা তত বেশি বেকার, বিবিএসের জরিপ। তিন যুগ ধরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশিরা গ্রিন তকমা পেতে পারে আরও 20 ইয়ার্ড। ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি, রিউমার স্ক্যানার। বিইউ এর মিনি ও হাফ ম্যারাথন, 2 মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্র সংগঠনগুলো। খালেদা জিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত দিলেন বিশেষ উপহার। গ্যাস দিতে গাফলতিতে ঝুঁকির মুখে জাপানের বিনিয়োগ। অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে, নিউ ইয়র্ক টাইম। 2-1 দিনের মধ্যে সুখবর আসছে জামাতের আমির। উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ধন্যবাদ সবাইকে।